এইভাবে যেতে পারো না, তুমি এভাবে যেতে পারো না তিথি। আমি তোমায় ভালোবাসার কথা আগে বলিনি বলে আমার ভালোবাসা মিথ্যে হয়ে যেতে পারে না। এত টুকু নয় তিথি আমার ভালোবাসা। কেন আগে জানতে চাইলে না বলো তো? আমি বা কেন তোমায় আগে বললাম না তিথি? তোমাকে কত ভালোবাসি, কেন বললাম না? তিথি প্লিজ, তিথি কথা বলো, তিথি কথা বলো প্লিজ, তিথি কথা বলো, বলো। Not yet, Suraj Babu. Not yet. তিথির? হে তিথি, হে তিথি, আমি জানতাম তোমার কিচ্ছু হবে না। তিথি তুমি তুমি ঠিক আছো? আমি জানতাম তুমি ঠিক হয়ে যাবে। তুমি তুমি আমায় ছেড়ে কোথাও যেতে পারো না। তুমি আমায় ছেড়ে কোথাও যেতে পারো না। আমি জানতাম আমি তুমি ঠিক হয়ে যাবে। আরে ওরা বলছে যে ওরা 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 বলছে তুমি নাকি আর তুমি আমাকে ভালোবাসো, এই কথাটা শুনতে গেলে যদি জানতাম আমি মরে যেতে হবে, তাহলে এর আগে আমি 1000বার মরে যেতাম। সুরজ বাবু, ওরা কি বলছে? বাজে ডাক্তার, পচা পচা নার্স। কি বলছে? ওরা বলছে তুমি আর নেই, তুমি নাকি আমি মরে গেছি। হ্যাঁ ওরা বলছে, বাজে কথা বলছে সব। বাইরে সবাই তাই জানে। দাঁড়া, আমি বাইরে গিয়ে সবাইকে খবরটা দিয়ে। না না দাঁড়াও। মানে আরে আরে তুমি উঠছো কেন তিথি? তুমি উঠো না। তুমি আমাদের প্ল্যানটা সাকসেসফুল করতে গেলে এখন সবাইকে আপাতত জানতে হবে আমি মারা গেছি। আমি জানি এখন সবাই জানতে পারলে আমাদের যারা ভালোবাসে তারা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে একেবারে। কিন্তু আপাতত আমাদের এই মিথ্যাটা চালিয়ে যেতে হবে সোমরাজ বাবু, আমাদের কাছে আর কোনো উপায় নেই। কিন্তু তিথি তুমি কেন এরকম বলছো? তুমি তো অসুস্থ, তুমি দুর্বল, তোমার শরীর, কেন এইসব বলছো বলো? সোমরাজ বাবু, এতবার যখন আমরা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি তখন আমাদের গল্পটা তো এইভাবে শেষ হয়ে যেতে পারে না। আমাদের অন্তত তুমি প্লিজ আমাকে না করো না। শোনো, বেশ ঠিক আছে, তাই হোক। ঠিক আছে, আমি এখন আপাতত শুয়ে আছি। আমি তোমাকে যা বোঝালাম সেটা করো, ঠিক আছে? সাবধানে, সাবধানে শোন, সাবধানে, আস্তে। কোথায় যাচ্ছ? আমরা তিতিরের কাছে। কেউ যাবে না তিতিরের কাছে, যাও, চলে যাও তোমরা। কিন্তু দাদা, বেরো 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 বেরো। দাদা ভাই, কোহিল তোর বোন, বলো ওকে অন্তত। আমি তো বললাম কেউ যাবে না, আমি এখানে আছি তো। আমি তিতিরকে কাউকে ছুতে দেবো না, আমি যতক্ষণ বেঁচে আছি কেউ ছবে না তিতিরকে। দাদা ভাই তুমি একটু শান্ত হও, বলছি বাড়িতে থাকো, ঠাম্মি মা সবাই আছে, তুমি কেন এরকম? হ্যাঁ তো থাকুক না, আমিও তো এখানে আছি, বললাম তো আমার কাউকে লাগবে না। প্রাণ থাকতে ওই বাড়িতে ওর কোনো সম্মান ছিল না, এখন কেন যাবে বলতো ওই বাড়িতে? দাদা ভাই আচ্ছা শোনো, তুমি একটু শান্ত হও। দেখ শান্ত, আমি শান্ত, হ্যাঁ শান্ত। যাবে, বেরো বেরো বেরো, বেরিয়ে যা, জাস্ট বেরিয়ে যা। সব শোনো, সবাইকে বলে দেবে কারুর হেল্প লাগবে না, আমার কারুর হেল্প লাগবে না। তিতিরের যা যা ফর্মালিটিস আছে এবার থেকে সব আমি একা করবো, সব একা। বেরিয়ে যাও প্লিজ, বেরিয়ে যাও এবার, বেরিয়ে যাও প্লিজ, বেরিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তোরা এভাবে, আমি জানি। তোমরা ক্ষমা করো আমায়, কিন্তু এই কাজটা আমাদের করতেই হতো। আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছে। তুমি প্লিজ ছুরিটা নাও, ছুরিটা নাও। ওয়েল ডান। সবাই খুব কষ্ট পাচ্ছে না গো? হ্যাঁ সে তো পাচ্ছেই। সবাই খুব ভালোবাসে আমাকে,
আমাদের সবাই খুব ভালোবাসে, শুধু একজন ছাড়া। সেই কথাটা ভেবেই আমাদের এখন শক্ত থাকতে হবে। অল্প কিছুটা সময় বলো। যাই হোক, এবার প্ল্যান 2। মানে আমার কি কি প্ল্যান? মালিনী ব্যানার্জি, এটা তুমি কি করলে? কি করলে তুমি? তুমি তিতির বউকে খুন করেছো। খুন? বলো, চুপ করে থাকবে না। আমাকে বলো, তুমি তুমি তিতির বউকে খুন করেছো। কি যাতা বলছেন আপনারা? কি যাতা বলছে? আমি মানছি তিতিরের সঙ্গে আমার বনিবনা ছিল না, কিন্তু তাই বলে আমি তিতিরকে খুন করবো, এটা কি করে ভাবেন? আমি তিতির নেই, এটা তো আমি ভাবতেই পারছি না। কেন করলি এটা তুই? কেন করলি এই কাজটা তুই? তিতির নেই, এটা কেমন করে? দাদা ভাই ঠিক আছে তো? শেষমেশ আপনি আমার বোনটাকে শেষ করে দিলেন। হ্যাঁ, আমার বোন তো আমার সব কিছু। কি করে করলেন বলুন তো আপনি? কি করে করলেন বলুন? কি করে করলেন বলুন? কি করে করলেন? আপনি ঘাটালে আমার বাবা মায়ের কি করে মুখ দেখাবো? কি করে মুখ দেখাবো? আমি কি বলবো সবাইকে? দোয়েল, 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 এভাবে কাঁদে না মা। আমি বুঝতে পারছি তুমি ভেঙে পড়েছো। দোয়েল, কাঁদে না। ওঠো মা, ওঠো 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 দোয়েল, ওঠো। সকাল অবধি যে বোনকে তুমি দু চোখে দেখতে পাচ্ছিলে না, হঠাৎ করে তার জন্য দরদ উতলে পড়ছে তোমার। জয়, 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 চলো চলো আমরা যাই। সবার তিথি কোথায় আছে, কোন হাসপাতালে আছে? চলো জয়, আমি আর থাকতে পারছি না। আমার সঙ্গে তিতিরে যাই, সম্পর্ক থেকে থাকুক না কেন। আমি তো জানি আমার সোম তিতিরকে পাগলের মতন ভালোবাসতো। আমার ছেলে বড্ড ভেঙে পড়েছে। চল, নাটক করিস না। অনেক নাটক করেছিস, আর কোথাও যাবি না তুই। কোথাও যাবি না তুই। আপনি প্লিজ একটু চুপ করবেন। শোকের সময় বলে আপনি পার পেয়ে গেলেন, নাহলে আমার মাকে এইভাবে বারবার টর্চার করার জন্য না আমি আপনাকে সত্যিই পুলিশে দিতাম। আচ্ছা, আর ও যে আমার তিতিরকে খুন করলো,
ও ভাই, ভাই ওটো ওটো ওটো, কে তুমি? এখানে কি করছো? আর সুন্দর, কে তুমি? আমি তো এই ওয়ার্ডেই ছিলাম। তারপর কে যেন মুখে একটা কি চাপা দিল। আমার না আর কিছু মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও 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 যাও। আমি বুঝে গেছি, আমি সবটা বুঝে গেছি। এটা দাদা ভাইয়ের কাজ। পুরো না মাথাটা খারাপ হয়ে গেছে। মেজদির বডি নিয়ে সাম্রাজ্যটা কোথায় গেল তাহলে? আমার মনে হচ্ছে এটা দাদাভাই করেছে। তুই মনে আছে দাদাভাই বলছিল না যে তিতিরের সামনে কাউকে ঘেঁষতে দেবে না, ইভেন তিতিরকে ছুতেও দেবে না? আমি তিতিরকে কাউকে ছুতে দেবো না। আমি যতক্ষণ বেঁচে আছি কেউ ছবে না তিতিরকে। আমার মনে হচ্ছে ওই তিতিরের বডিটা নিয়ে পালিয়েছে, কিন্তু ও একা এত কিছু কিভাবে করবে আমি এটাই বুঝতে পারছি না। তাহলে আমরা আর কেউ শেষবারের মতো মেজদিকে দেখতে পারবো না? সাবধান, আসতে এত তাড়াহুড়ো কিসে? তুমি এখানে কেন এলে আমাকে একটু বলবে দিদি? এখানে বসো বসো আরে বসো বসো। বসতে হবে না। উফ, তুমি ভুলে যাচ্ছ তুমি অসুস্থ দিদি। কেন তুমি এখানে কেন এলে আমাকে একটু বলো। কিচ্ছু হবে না, আমাকে একটু একটা কাজ আছে। দাঁড়া, কি কাজ? তোমার কি কাজ আছে? তুমি আমার উঠো না উঠো না, কি কাজ আছে আমাকে বলো। তোমাকে বললে তুমি বুঝতে পারবে না। আরে কেন বুঝবো না দিদি, বলো না। আরে দাঁড়াও না প্লিজ, কিছু হবে না। দাঁড়াও, সেই তুমি উঠবে না, আমার কথা শুনবে না, তাই না? দাঁড়াও না। উফ, আরে কাপড় জামা কি হয়েছে? কি খুঁজছো তুমি? কি এগুলো পরবে এখন? কি খুঁজছো? কি হয়েছে? কি আছে এখানে? তিতি আমাকে বলো তুমি কি খুঁজছো? কোথায় একটা আরে কি যে করো না। তো পেয়ে গেছি মোক্ষম জিনিসটা। এইবার দেখো আমি কেমন সবার পিলে চমকাই। হ্যাঁ হ্যালো, একটা সুখবর আছে। কি সুখবর ম্যাডাম? ওই পুরো মানে আপনার হাজবেন্ড এসে গেছে নাকি? তিনি এখনো আছেন, কিন্তু তার থাকার পেছনে যে মূল কারণ তিথির শেষ। হ্যাঁ? না না না, বুঝলাম না শেষ মানে কি 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 বলছেন? কি কি জানি কি সব আগুন টাগুন লেগেছে বলছিল। যাকে তোমাকে যেটা করতে হবে, কালকে সুজয়কে শেষ করে দিতে হবে। ইনজেকশন দিয়ে সুজয়কে মেরে ফেলবে। মানে তিতির মরে গেছে? ফিনিশ? আরে এই খবরটা তো আপনি আমাকে আগে দেবেন। এবার তো আর কোনো ব্যাপারই না। আমি কালকেই সুজয় বাবুকে এক ছবলেই ছবি করে দেবো, মানে এক ইনজেকশনেই ছবি করে দেবো ম্যাডাম। আজকে আমি তোমাকে বললাম তিতির সোমের নতুন কোম্পানির কথা, আর আজকে মেয়েটা আমাদেরকে ছেড়ে চলে গেল। সুজয়, আমি ওখানে ছিলাম, তবুও মেয়েটাকে আমি বাঁচাতে পারলাম না। আমার ফুটফুটে ভালো ভালো মেয়েটা আমাদেরকে ছেড়ে চলে গেল। আজকে তো ওর জন্যই আমি তোমাকে পেয়েছি, আমার সোমকে পেয়েছি। তিতির যে আমার জীবনে কতখানি জায়গা জুড়ে আছে আমি কাউকে বোঝাতে পারবো না। যাক বাবা, তিতিরটা ফিনিশ হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। এবার আমি গিয়ে আমার কাজটা করে ফেলবো। কতদিন ধরে আমি পেমেন্ট পাইনি, পেমেন্টটা নিতে হবে তো। তিতিরের জন্যই তো মরতে পারতাম না। সেখানেই যা করতে যেতাম উনি হাজির হয়ে যেত, কখনো তিতির সেজে, কখনো আয়া বুড়ি সেজে।
মানুষ না ভূতকে যা। আমি কিচ্ছু বুঝতে পারছি না, এক্ষুনি আর মরার খবর পেলাম, সে আলমারি থেকে করে উঠে গেল। শোনো, তুমি কি তিতিরের ভূত? না, উড়ের ভূত গো। তিতিরের ভূত নেমে এসো না, দেখো আমাকে না ভয় পেও না, আমার হার্টের দোষ আছে, বুঝতে পেরেছো? তুমি এখানে কি করছো আয়া বুড়ি? না, তিতির বুড়ি আর তার বাবা ভূত বুড়ি। আমি মরে গেছি বলে ভেবেছি বাবার ক্ষতি করবি, তোদের ঘাড় মটকাবো আমি, সব কটার ঘাড় মটকে দেবো। আমার ঘাড় মটকিও না, আমি হাত জোর করছি। তোর একটা মেয়ে আছে না, তার পাশে স্কুলে গিয়ে বসবো। স্কুলে তো ভূত এলাও নয় গো। আমার মেয়েকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমার বাবার ক্ষতি করবি? ক্ষতি? কে বাবা? কার বাবা? আমি কোনো বাবাকে চিনি না। তুমি এরকম করো না। এই দেখো, ভূত বলে কি তোমার মন নেই বলো? আমার বাবার কোনো ক্ষতি করলে বাবার ঘরে তোকে ব্যানার্জি বাড়িতে তোর ঘাড় মটকাবো। শোনো 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 শোনো, আমি হাত জোর করে ক্ষমা চাইছি। বাবার ক্ষতি, বাবার ক্ষতি করার কথা তো আমি আর ভাবতেই পারছি না। আমি কিছু করবো না, আমি কিছু করবো না। তুমি নেমে এসো। ঘাড়ে এই আলমারিটা ফেলবো। শোনো শোনো শোনো, আমি লাভ দিলাম। বড় ভালো ছিলেন দিদিমণি, এত কম বয়সে এইভাবে চলে গেল। কথায় বলে না, পৃথিবীতে ভালো মানুষ বেশি দিন থাকে না। তুমি চলে গিয়ে প্রমাণ করলে দিদি, তুমি কত ভালো। আমার সঙ্গে তোমার যাই হয়ে যাক না কেন, তুমি মরে যাও এটা তো আমি কোনোদিন চাইনি দিদি। বলেছিলাম না তোমার শেষ আমি দেখে ছাড়বো, কথা রেখেছে মালিনী ব্যানার্জি। এই দিনটার জন্য যে কবে থেকে অপেক্ষা করে বসেছিলাম। দিদিমণিকে কিছুতেই বাঁচানো গেল না। না, মেয়েটাকে একটু সাজিয়ে দি দিদি। আমি সাজিয়ে দিচ্ছি। ভালো করে দেখো মালিনী ব্যানার্জির ফেভারিট সিকিউরিটি আছে কিনা, অন্য কোনো সিকিউরিটি আছে কিনা। নেই কোনো সিকিউরিটি নেই গেটে। না ঠিক আছে, এই সুযোগ চলো 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 চলো। দিদি কোথায় যাবে তোমার এই অবস্থা শরীরে? আরে তুমি চলো না। আরে আমি পারবো, বলছি তো আমি পারবো। তুমি যাও, তুমি সবাইকে ব্যস্ত রাখো, আমি সেই সুযোগে বাবার কাছে যাই। কেমন? শোনো, আমার কথাটা শোনো, তুমি কিন্তু নিজের খেয়াল রাখবে। হ্যাঁ রাখবো। আমাকে ভূত ভূত লাগছে তো? লাগছে। চল। কেসটা বৌদি করলো, একবার বললো না বৌদি একা হাতে এত বড় একটা কাজ নামিয়ে দিল। তিতির তুমি চলে গেলে আমার সোমবেটার যে কি হবে। ঝগড়া অশান্তি কোন বাড়িতে হয় না বলো? তাই বলে তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে তিতির? ঈশ্বর তোমার সঙ্গে এত বড় খেলা খেলবে না, আমি কোনোদিন বুঝতে পারিনি। এত বড় পরিহাস তোমার সঙ্গে। আমি ঈশ্বরের কাছে জবাবদিহি চাইবো।
আমিও চাই জবাবদিহি। কারা আমার থেকে আমার তিতিরকে কেড়ে নিয়েছে, কেন তিতিরের সঙ্গে এরকম একটা জঘন্য অপরাধ করলো আমিও জানতে চাই। কাউকে ছাড়বো না তাদের, যারা আমার তিতিরের সঙ্গে এরকম ব্যবহার করেছে আমি কাউকে ছাড়বো না। সোম বাবা একটু শান্ত হ, তুই ঠাম্মির কাছে বস। আমি এখানে বসতে আছি। আমার তিতিরকে কেউ ছোবে না, কারণ কোনো অধিকার নেই। আমার তিতিরকে কেউ ছোবে, কেউ কোনো সব পালন করবে না আমার তিতিরকে নিয়ে। কি করছিস তুই? কি শান্ত হ প্লিজ, তুই ঠিক আছিস? একদম চুপ, কোনো কথা না। তুই তিতিরকে জানা তাই বলে অপমান করেছিস, এখন চোখ পালন করছিস, লজ্জা করে না? না না, তিতির বউ আমাদের ছেড়ে যেতে পারে না, তোকে ছেড়েও যেতে পারে না তিতির বউ। কোথা থেকে যাবো উপরে? একটা মই থাকতো তো এখানে আগে, সেটা অনেক পাইপে উঠবো। আমি পারবো, কালকের পর তো শরীরে তেমন জোরও নেই। এটা আমি কি দেখছি? যার ছবি ঘরে বাঁধিয়ে রেখে এলাম সে আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। ওরে বাবা, এ যে ভূত! আহারে, আমাকে দেখে একটা নিরীহ লোক অজ্ঞান হয়ে গেল। এইবার আসল লোকেদের অজ্ঞান হওয়ার পালা। আমি আসছি মালিনী ব্যানার্জি, আপনার কেবল প্রাণের ভয় দেখানো না, এইবার আপনার প্রাণ পাখি উড়িয়ে দেবার ব্যবস্থা করবে এই তিতির।